সবাইকে ভিল ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো আজকের কচু পাতায় লতি হবে, তোমরা সবাই দেখতে থাকো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। তো গাইস, দিস ইজ মনমোহন সিং। তো আমার নতুন ব্লগে তোমাদের সবার স্বাগতম। তো গাইস, আমার বাড়ি এই যে কী শাক তোমরা যদি জানো কমেন্টে বলবা। তো এই হচ্ছে আমার বাড়ির দৃশ্য। চাষ করছি মাঝখানে। তো চাষ করার পরে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। তো এইসব চাষ টাস আমার অলরেডি হয়ে গেছে অলরেডি। তো গাইস, এই গরমের সময় চাষ করতে গেলে বহুত কষ্ট হয়। তো এই পোলাটাও ভিজে গেছে। তো আজকের কচুরলতি হবে। তো রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। আজকে থেকে আবার ব্লগ আরম্ভ করছি। তো এই দেখুন, এই যে আইল রয়েছে, জল আসতেছিল, পুরো ভিজে গেছে, চাষ করতে পারি না, এটা পুরো পুরোপুরি পাইপের মতনই রয়েছে। সো চলো দেখা যাক, যে কচুরলতির রান্না দেখা যাবে না, তো রান্না ভিডিও বহুত লং হয়ে যাবে। তো চলো আমরা যাই, কেমন প্রসেস থাকে সেটা দেখবো, ঠিক আছে? লাইক কমেন্ট অবশ্যই করবো তোমরা। তো এই হচ্ছে সিস্টেম, দেখুন। কলা পাতায় সরষের তেল লাগাই, মশলাপাতি সব একসাথে মাখায়, তারপরে কড়াইতে দিয়ে ঢেকে রাখলে হয়ে যাবে, ব্যাস এইটুকুই। এরপরে ফুল প্রসেস এটা দিয়ে পুরোপুরি ঢেকে দিলে কমপ্লিট, তারপরে যেমন সজনার তরকারি হচ্ছে আলগা, এটা দেখো। তো সো